আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে আমি ব্লাউজটা বানিয়েছি, এটা আমার বোন আমাকে বানাতে দিয়েছিল। ও একটা শাড়ি নিয়েছে যেটাতে প্রচুর হ্যান্ডওয়ার্কের কাজ আছে, আর এটা ছিল তার ব্লাউজ পিস। আর এটা আমি সব্যসাচী ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি ব্লাউজটা। তো প্রথমে আমি ব্লাউজটা লং ভিডিও করার চিন্তাভাবনা একদমই করিনি, বাট পরে আমি কিছু প্রবলেম ফেস করছিলাম, তো ভাবলাম শেয়ার করাই যাক প্রবলেমগুলো। তো এখানে অ্যাকচুয়ালি ব্লাউজটার যে পিসটা ছিল সেখানে ফ্রন্ট আর ব্যাকের পার্ট পুরো আলাদা করে দেওয়া ছিল, আর স্লিভসও যেখানে মানে যেটা করব সেটা ডিজাইন দেওয়াই ছিল। অ্যাকচুয়ালি মানে রেডিমেড যে ব্লাউজের পিসগুলো থাকে সেগুলোতে তো এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ থাকলে এরকমভাবেই দেওয়া থাকে। তো ব্যাকটা তো আমি এরকমভাবে ম্যানেজ করে নিতে পারছিলাম, যে বুটিসগুলো সব মানে যতটা পারা যায় পুরোটা আমি আনাতে পারছিলাম, কারণ ব্যাকে কোনো কাট মানে ডিপ নেক ছিল না। কিন্তু ফ্রন্টে আমি যখন ডিজাইনটা অ্যাকচুয়ালি করতে যাচ্ছি তখন আমি যেটা দেখলাম যে এই যে ডিজাইনগুলো ছিল, ডিজাইনগুলো একদমই ঠিকঠাক জায়গায় আসছিল না। আমি দুপাশ মানে যখন করছি একটা কাজ মানে যদি দুটো পার্টি মেলাতে চাচ্ছি হচ্ছে না, হয় একটা বাদ চলে যাচ্ছে, একটা লাগাতে গেলে আরেকটা বাদ চলে যাচ্ছে। তো আবার যদি এরকমভাবে করছি তো মানে সাইজে কুলাচ্ছে না, মানে প্রচুর গন্ডগোল হয়ে যাচ্ছিল। তো এরকমভাবে ডিজাইনগুলো সব কাট কাট হয়ে যাবে, দেখতে কেমন একটা লাগবে। আবার এত দামি শাড়ি, এবার তার ব্লাউজ করছি, তো এত দাম দিয়ে শাড়ির ব্লাউজ তো ডেফিনেটলি মানে একদম ভালো একটু ইউনিক হওয়া দরকার। তো সেই জন্য আমি করলাম কি, যে এই ফাঁকা যে জায়গাগুলো আছে, তো আমি যে লাইলিনগুলো ছিল সেগুলো আমি সব ওই ফাঁকা জায়গাকার কাপড়গুলোতে নিয়ে নিচ্ছিলাম। আর যে বুটিসগুলো ছিল ওগুলো আমি চিন্তাভাবনা করলাম যে ওগুলো আমি সব কাট করব, কাট করে শোল্ডার আয়রন দিয়ে ওগুলোকে আমি পুরো যেরকমভাবে মানে কাটওয়ার্কের কাজ করে সেরকমভাবে কাটওয়ার্কের কাজ করে আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে দেন আমি স্টিচ করে পুরো পুরো ম্যানেজ করে দেবো, তো যাতে বোঝা না যায় যে আমি অ্যাকচুয়ালি কাটওয়ার্ক করেছি। মানে যেন পুরো একবারে দেখে যেন মনে হয় যে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে স্পেশালি কাস্টমাইজ করে বানানো। তো আমি সেরকম চিন্তাভাবনা করেই তো কাট স্টার্ট করে দিলাম। তো এখানে আমার মোটামুটি কাটগুলো সব করা হয়ে গেছে। এই যে আর যেহেতু এটা মানে ট্রান্সপারেন্ট ছিল, তো সেই জন্য আমি ফ্রন্ট পার্ট ডেফিনেটলি মানে ডবল লাইলিন দেবো, কারণ প্যাডেড ব্লাউজ হবে। প্যাডেড ব্লাউজ না দিলেও আমি ট্রান্সপারেন্ট হলে আমি ডবল লাইলিনই দিই, কারণ আমার একটুখানি প্রবলেম আছে, উল্টো সাইডে স্টিচ দেখা গেলো আমার পছন্দ লাগে না। তো এই যে এই বুটিসগুলো আমি এবার এগুলোও সব আস্তে আস্তে করে সব কাট করে নেব। তো আমি না প্রথমে ভেবেছিলাম যে শোল্ডার আয়রন দিয়ে এগুলোকে আমি মানে পুড়িয়ে নেবো, যেরকমভাবে অ্যাকচুয়ালি হয়, মানে আগেও করেছি আমি সেই কাজটা। বাট আমি যখন মানে ভালো করে দেখছিলাম তখন দেখলাম যে এটা ওই পিকোর যে প্লাস্টিক থ্রেডগুলো হয় না, পিকো করে যেটা, তো ওই প্লাস্টিক থ্রেডগুলো দিয়ে অ্যাকচুয়ালি কাজটা করা আছে। তো আমি যদি শোল্ডার আয়রন দিয়ে পুরাতে যাই তো ওটা না হিটে ওটা গলে যায়। তো যদি ওটা বাই চান্স একটা সুতো কেটে যায় তাহলে এই যে ডিজাইনগুলো আরি ওয়ার্কের একটা কাটলে না বাকি মানে তার সাথে জোড়া যে কটা কাজ আছে সব কটা ঝরঝর করে খুলে পড়ে যাবে। মানে এই যে ছোটো ছোটো বিডসের আর কাঠদানার কাজ আছে সব খুলে যাবে। তো আমি ওই ডিসিশানটা চেঞ্জ করে আমি ভাবলাম যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি ওই ছোটো আমার কাছে কাটারটা ছিল, তো ওই কাটারটা দিয়ে আমি ধীরে ধীরে সবগুলো আস্তে আস্তে করে খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি, যাতে কোনো রকমভাবে ওই মেন সুতোটা না কাটে। তো এরকমভাবে আমি সব মানে বুটিস কটাই আমি কাট করে নিয়েছি। তো এখানে আমার এই যে বুটিসগুলো সব কাট হয়ে গেছে। তাও এরপরে আমি এইগুলোকে ফেব্রিক গ্লু দিয়ে আটকে সেটা মানে শুকিয়ে গেলে দেন আমি তারপরে স্টিচ করব। এখানে ফ্রন্টের পার্টগুলো এখানে আমি রেডি করে নিয়েছি। আমি মানে প্রিন্সেস কাট যেটা করেছি ওটার আমি মিডিল জয়েন দিইনি, কারণ আমাকে বুটিসগুলো ফ্রন্টে বসাতে হবে। আর মানে আমি যদি স্টিচ করে নিই তাহলে না মানে বসাতে একটুখানি প্রবলেম হয়ে যাবে, কি কার্ভটাতে চলে আসবে, মানে ওই যে ডার্টের ব্যাপারটাতে চলে আসবে, তো হবে না ভালোভাবে, সেই জন্য আমি করিনি। তো এখানে আমি যেহেতু মানে একটা সাইড মানে শাড়ির অ্যাকচুয়ালি লেফট সাইডটা মানে ঢাকা থাকে শাড়ি দিয়ে, আর শাড়িতে প্রচুর কাজ করা আছে, তো ব্লাউজের ডিজাইন দেখাও যাবে না। তো আমি পুরো বুটিসগুলো আমি সবকটা ডান সাইডের করে বসিয়েছি, কারণ প্রচুর যদি বুটিস বেঁচে থাকতো তাহলে হয়তো আমি দুই সাইডে দিতাম। বাট যেহেতু খুব বেশি ছিল না, 8টা 9টা আমি পেয়েছিলাম মানে কাট করে, তো সেই জন্য আমি শুধু একটা সাইডেই কভার করেছি, যে সাইড অ্যাকচুয়ালি শো করা মানে শো হবে, শোয়েবেল, তো সেটাতে আমি এখানে করেছি। তো এরকমভাবে আমি সাজিয়ে নিয়ে তারপর আমি একটা একটা করে সব কটাকে গ্লু দিয়ে আমি বসিয়ে নিয়েছিলাম।
তো আমি এগুলো গ্লু দিয়ে সারা রাত ছেড়ে দিয়েছিলাম ওটা শুকানোর জন্য। আর তারপর আমি সকালে এটাকে আবার মানে স্টিচ করে নিয়েছিলাম পুরোটা। এই যে আমি পুরো ঠিকঠাকভাবে সুন্দর করে যেরকমভাবে অ্যাকচুয়ালি করে, মানে যাতে একটুখানিও না উঠে খুলে চলে আসে, সেরকম আমি সবকটাকে স্টিচ করে নিয়েছি। দেন আমি পার্টগুলোকে একটা পার্ট জয়েন করে নিয়েছি, আর প্যাডও আমি লাগিয়ে নিয়েছি। তো প্যাডটা লাগানোর পরে আমি একটা জিনিস দেখলাম যে আমার যে ব্লাউজের যে প্যাটার্নটা ছিল, মানে কাটটা ছিল, ডিজাইনটা, সেটা অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছিল কি প্যাডটা মানে সাইজে অ্যাডজাস্ট হচ্ছিল না। ডিজাইনটা যেহেতু ডিপ নেক ছিল, তো মানে প্যাড আমাকে কাটতে হয়েছে, নাহলে কুলাচ্ছিল না। তো সেই জন্য আমি পুরো ভালো করে মার্ক করে নিয়ে ঠিকঠাক করে প্যাডগুলোকে পুরো আমি কেটে নিয়েছি। তো একটা সাইড হয়ে গেছে, আর আমি অপর সাইডটাও আমি প্যাড লাগিয়ে নেব। আমার এখানে অন্য সাইডেও প্যাড লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যে বেলটা ছিল নিচে সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি যে প্যাটার্নটাতে মানে অ্যাকচুয়ালি উপরে যে জায়গাটাতে আমার এই বেলটা বসবে সেখানে আমি স্টিচ দিয়ে নিয়েছি, যাতে আমার সুবিধা হয় এই যে মানে নিচের বেল্টের স্টিচের সাথে উপরের স্টিচটা যাতে সমানভাবে ঠিকঠাকভাবে ঠিক জায়গায় আমি সেলাই দিতে পারি, সেই জন্য আমি অ্যাকচুয়ালি এই সেলাইটা দিয়েছি। আর সেই মতন করে আমি এখানে গ্লু বসিয়ে নিচ্ছি। এটা রাফলি অ্যাকচুয়ালি করছি, মানে গ্লুটা যে গ্লু দিয়ে আটকাবে এরকম না, আমি জাস্ট করে নিচ্ছি আমার যাতে স্টিচ করার সময় কোনো রকমভাবে কোনো পার্ট মানে এদিক ওদিক না হয়ে যায়। কারণ আমি চাইছি একদম পারফেক্ট, মানে যে প্যাটার্নটা আমি কাগজে বানিয়েছি সেটার জন্য পারফেক্ট একটা ফিটিং আসে, সেই জন্যই। তো এরকমভাবে আমি দুই সাইডে তো গ্লু দিয়ে নিয়েছিলাম, আর গ্লু দেওয়ার পরে এখানে আমি পিন দিয়ে আটকেছি, খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কি একটুখানি যাতে মানে গ্লুটা একটু শুকায়, তাহলে কি আমার সেলাই করতে বেশি সুবিধা হবে। তো আমি এই পাশটাতেও আমি সেমভাবে একই রকমভাবে গ্লু দিয়ে এই পার্টটা আটকে নিয়েছিলাম। তো এই পার্টটা আমি কিছুক্ষণ শুকানোর জন্য আমি ছেড়ে দেবো, ততক্ষণে আমি ব্যাক সাইডটা অ্যাকচুয়ালি সেলাই করে নিয়েছি। তো এখানে আমার ব্যাক সাইডটা কমপ্লিট হয়ে গেছে। আমি ব্যাকে তো কিছুই ডিজাইন করিনি, কারণ পিঠ কাটা পড়ে না। আর এই ব্লাউজে যে পার্টটা দেওয়া ছিল সেই পার্টটা আমি এখানে নিচে লাগিয়ে নিয়েছি। তো এটাই ছিল ব্যাক পার্ট। আর এই সাব্বিসাচি ব্লাউজগুলোতে অনেক বড় ডিপ নেক থাকে, যেটা অনেকেই পছন্দ করে না পরতে, আনকমফোর্টেবল ফিল করে। তো সেই জন্য এই পট্টির ব্যবস্থা করা। তো আমি এখানে একটা মানে প্যাটার্নের যে এক্সট্রা টুকরোটা ছিল সেটা ওয়াইজ আমি এখানে এই পট্টিটা আমি করে নিয়েছি। আর আমি সেখানেও পুরো একদম ঠিকঠাকভাবে মাপ করে সেলাই দিয়েই নিয়েছিলাম। তো সেই মতন আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। আর এটা হলো ব্লাউজের ফাইনাল লুক। ব্লাউজটা দেখতে ভিডিওতে অতটা সুন্দর অ্যাকচুয়ালি লাগছে না, মানে অতটা ফুটছে না, কি ওই যে ব্লাউজটার যে গোল্ডেন যে ব্যাপারটা আছে না, ওটা না ক্যামেরাতে বেশি হাইলাইট হয়ে যাচ্ছে, মানে অতটাও ভালো বোঝা যাচ্ছে না। বাট অ্যাকচুয়ালি ব্লাউজটা দেখতে অনেক সুন্দর লাগছিল, আর ব্লাউজটা অনেক দারুণ ছিল, ফ্যাব্রিকটা খুবই সুন্দর, মানে আমার কাজ করতে খুব ভালো লেগেছে। মানে অ্যাকচুয়ালি অরিজিনাল ফ্যাব্রিকগুলোর এক সুবিধা হয়, সুতো বেরিয়ে যায় না, মানে সুন্দরভাবে ঠিকঠাকভাবে হয়, আর না হলে না একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এটা ছিল ফ্রন্ট পার্ট, আর এটা ছিল ব্লাউজটার ব্যাক পার্টটা। আর ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানিও। আর আমার কাছে থেকে যদি কেউ এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ বানিয়ে নিতে চাও, তো অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, টাটা, বাই।